দেশের দক্ষিণ বঙ্গোপসাগরের কোল ঘেঁষা নৈসর্গিক কুয়াকাটার নামকরণের নেপথ্যে রয়েছে উপজাতি রাখাইনদের সুপেয় পানির সংকটের এক ইতিহাস। কূপ বা কুয়া থেকে নাম হয়েছে কুয়াকাটার। জরাজীর্ণ অবস্থায় আজও রয়েছে ঐতিহাসিক সেই কুয়াটি। কুয়াকাটা থেকে মনিরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাহিমা হোসেন। ঐতিহাসিক তথ্য অনুসারে ১৭৮৪ সালে মিয়ানমারের আরাকান রাজ্যে তৎকালীন বর্মী শাসকের অত্যাচারের হাত থেকে বাঁচতে প্রায় ১৫০ রাখাইন পরিবার পালিয়ে আশ্রয় নেয় পটুয়াখালীর এই জনপদে। গড়ে তোলে বসতি। সাগরে লবণাক্ত পানি ছাড়া কোনো সুপেয় পানি না থাকায় কূপ খনন করে পানির ব্যবস্থা করে এ সম্প্রদায়ের মানুষ। সেই কূপ থেকে এই জনপদের নাম হয়েছে কুয়াকাটা। দেখার জন্য ওকে নিয়ে আসলাম। কুয়াকাটা খুব আসলেই সুন্দর। আমি কুয়ার নাম শুনেছি, আজ প্রথমবার দেখে আমার খুব ভালো লাগলো। কিন্তু খুবই সুন্দর, কিন্তু আরেকটু ডেভেলপ করা দরকার। এই সৌন্দর্যটাকে আরো বর্ধন করলে দর্শনার্থীরাও এসে দেখে মুগ্ধ হবে। বর্তমানে গভীর নলকূপ স্থাপন এবং অন্যান্য সুপেয় পানির বন্দোবস্ত থাকায় এই কুয়ার গুরুত্ব ক্রমশ কমতে শুরু করেছে। তবে কুয়াকাটার নামকরণের সাথে এই কুয়ার ইতিহাস মিশে থাকায় পর্যটকদের কাছে এর আকর্ষণ বিন্দুমাত্র কমেনি। কুয়াটাকে যদি সংস্থান করার জন্য এটা যদি পদক্ষেপ নেয়, ইতিহাস ঐতিহ্য যেটা ওইটা আমরা ধরে রাখতে পারবো। এবং এখানে হাজার হাজার টুরিস্ট আসে, এই টুরিস্টরা এই কুয়ার ইতিহাস জানতে পারবো। জেলা প্রশাসনের অর্থায়নে সংস্কার করা হলেও কুয়ার কোথাও কোথাও ধরেছে ফাটল। সম্প্রতি সেখানে কিছু ফাটল দেখা গিয়েছে এবং রাখাইন কর্তৃপক্ষের মাধ্যমে এটি আরেকটু সংস্কারের দাবি উঠেছে। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব লিখিতের মাধ্যমে, যাতে কূপগুলো আরেকটু ভালো করে সংস্কার করে সংরক্ষণ করা হয়। কুয়াকাটার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে কুয়াটি যথাযথভাবে সংরক্ষণের বিকল্প নেই বলে মনে করছেন ভ্রমণ পিপাসুরা। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।